হ্যাঁ এসব দাও ফাও কাটারি নাকি মারতে এলে নাকি আমাকে? তুই কি আমার শত্রু যে তোকে আমি মারবো? তাহলে কি হবে এগুলো? বোকা বোকা কথা বলিস, তোকে আর চপের দোকান ভাঙবো, ওর জন্য এগুলো আনছি। চপের দোকান ভাঙবে তো ঠিক আছে, এইগুলো দিয়ে ভাঙবে? এগুলো লাগবে না, প্লাস্টিক খুলতে এগুলো লাগবে না, মূর্খ। কেস করেছে। তাড়াতাড়ি চ। আমি পারবো না গো, আমি যেতে পারবো না ভাই। আমার সাথে হেল্প করতে হবে। না 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 ভাঙতে হবে তোকে। না আমি তারপর দাদার কাছে কেলানি খাই নাকি? খাবি না আমি বলছি, আমি তোকে কথা দিচ্ছি, তুই মার খাবি না। দাদার হেল্প করতে পারলে তুই আমারও হেল্প করতে পারবি। তোমাদের এই চক্করে না আমার ব্যাং। ঠিক আছে, বিকালবেলা এক প্লেট মোমো খাবো। ঠিক আছে চলো। কি লুভি তুই ঠিক। দাদা বোন দুটোই এক তোরা। কিন্তু আমি যদি কেলানি খেয়েছি, আমি বলছি তো আমার কথা মতন চলবি, কোনো কেলানি খাবি না। আমার মাথায় বুদ্ধিও আছে, তুই চল। ঠিক আছে চলো দেখি। কাপি চল, তাড়াতাড়ি আয়। চলো চলো চলো। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি গো? আমি এখানে দাঁড়িয়ে আছি, শুরু করার আগে তুই একবার তোর দাদাকে দেখে তো কি করছে, তারপর আমাকে এসে বল। তাড়াতাড়ি যা। ঠিক আছে দাঁড়াও তাহলে আমি। যা 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 যা। দা এদা দাঁড়ে কোথায়? ও কই কি করিস রে? ও কাজ করিস? আরে জল দে না রে। দিয়ে না তুই দে, নিয়ে খেতে জানি না। কি কাজ করছিস এখন? ও ঠিক আছে যাই তাহলে। আরে হ্যাঁ যাচ্ছিলাম, ওর জন্য ভাবলাম একটুখানি জল খেয়ে যাই। গেলাম। বৌদি ও বৌদি, ল্যাপটপে নিয়ে অফিসের না কিসের কাজ করছে বললো একটা। হ্যাঁ চল তাহলে শুরু করি। চলো চলো, হেল্প করবি। এখনই ভালো টাইম আছে। এটাই ভালো টাইম, এটাই সুযোগ। হ্যাঁ চলো চলো। বিরক্ত লাগে আমার, জানিস তো, এটা যতবার কতবার ভাঙলাম বল, তারপরে এই লোঙাটারে দেখ না পিঙ্গি চাট খাইছে। এইভাবে না, এইভাবে হবে না, এখান থেকে কাটো, এখান থেকে আগে ওর ব্যাঙে ছিটাই দেবো। আস্তে, হাত হুত সাবধান। এটা দাদার কাটারি না? এটা দাদার কাটারি, এই দাদার মতনই। কোথা দেখ না, হ্যাঁ দাদার মতন দাদার মতনই হচ্ছে না কাজ। হ্যাঁ দেখ চপের দোকানের পুরো পিন্ডি চটকে দেবো। দোকান কোন গাইছে, কাজ বাজ খাই যা দিয়া। প্লাস্টিকটা ছিললে কিন্তু হবে না বুনু, কেন বলতো? এটা আমাদের ওই বাড়ি দিয়ে আনছে, মা বানাইছে, ওরটা গেছে গেছে। তাহলে এটা এই সাইড দিয়ে ওই দড়িগুলো যে আছে না, ওগুলোকে কাটো। আর এখানে দেখো একটা পেরেক আছে, ওই পেরেকটাকে আগে তুলে দাও। কিভাবে পেরেক মারছে বল না। হ্যাঁ যাতে অবস্থা বলতো। হ্যাঁ আগে ওটা কাটো। শালা চপের দোকান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পারবি? ভেঙেই যাবে। মাঝে মাঝে খেয়াল করবি আসে নাকি। আসবে না ও, এখন আর আসবে না। আমি তো দেখে এলাম, বললো কি দরকারি না, ইম্পর্টেন্ট কাজ ফাজ হচ্ছে মনে হয়। অফিসের কাজ করছে। দেখ কিভাবে পড়লাম। চাপের দোকান, সৌদির চাপের দোকান আবার। ওরে বাবারে, হবে না রে, না না দাঁড়াও তো। অন্যভাবে করতে হবে।
হবে না, পারবি? না, এটা মানে ওখান থেকে আটকানো আছে। দাঁড়া, আগে তুই বলটা খুলি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, দাই খুললা গেছে, দেখ। ভেঙে দাও, দাদার মতনই দা। ভোতা দা, দাদা যেমন ভোতা, দাদাও ভোতা। এবারে এ হাতুড়ি দিয়ে খোলা যাবে না? দেখছি আমি, হ্যাঁ কিন্তু এটা আজকে আমি পুরো ঘুরাবো। হ্যাঁ, নইলে আবার করবে, বারবার দেবে, আবার আবার। আবার দেবে। ঠিক হয়েছে, এবারে এইটাকেও সরাতে হবে, এইটাকেও ফেলে দেবে, নইলে ভাববে কি কেউ করেছে। ঠিক ঠিক, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি পুরো ভঙ্গ করে। কিছু নেই আর প্রশ্ন। আর একটা কাজ করতে হবে তোকে, কি আবার? নাহলে তো দাদা পরে রাগারাগি করবে যে কে করলো। কি হয়েছে? তুই এখন যাবি, হ্যাঁ, গিয়ে বলবি কি, এটা দাদা বিশাল বড় একটা লরি আইছে, পুরো তোর চপের দোকান পুরো ঘুরাই দিচ্ছে। ঠিক আছে, আমি, তুই যা, আমি এগুলো, তুমি এগুলো লুকাও, নাহলে বুঝতে পেরে যাবে। তুই যা, যা, তুই যা, তুই আমি গিয়ে বলছি। হ্যাঁ, যা, 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 যা। এদা দা, দেখবি কি হয়েছে, চল তাড়াতাড়ি। জানিস, একটা বড় লরি এসে পুরো তোর চপের দোকান ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমি তাই দেখে দৌড়াতে দৌড়াতে তোকে বলতে এলাম। পাগলটা বলা দিস নাকি? সত্যি, ওই তো ওই তো ডাকছে, বৌদিও ডাকছে, বৌদিও দেখেছে। তাড়াতাড়ি চল। কি বলিস? হ্যাঁ, পুরো একটা বড় লরি এসে পুরো ভেঙে দিয়েছে, জানিস না কি হবে? আমার চপে দেবো না। একটা বড় লরি আইছিল, তো চপের দোকান পুরো শেষ। দেখ, দেখ, চপের দোকান পুরো ভেঙে দিয়ে গেছে, দেখ। পুরো একটা বড় লরি আইছিল, এরকম ধাক্কা মারছে, পুরো পড়ে গেছে, সব পড়ে গেছে, দেখ কি অবস্থা, দেখ দেখলি, দেখ কি দশা হয়েছে, দেখ একবার। পুরো ভেঙে দিয়েছে। আমরা বাড়ি ভাবলাম যে এসে বাঁচাবো, তার আগে পুরো ভেঙে দিয়ে চলে গেছে, পুরো শেষ, পুরো চপের দোকান শেষ। তোর পুরো চপে চুল। এবারে কি করবি? আর তো চপের দোকান দিতে পারবি না, সব সব স্বপ্ন ভেঙে গেল। সব স্বপ্ন ভেঙে গেল। চপের দোকান দিয়ে ভাবছিলি মানে সংসার চালাবি, সেটা আর হলো না। কত বড় লরিটা বল বোন, অনেক বড় লরিটা এসে অনেক ভেঙেছে, বিশাল বড় লরি ছিল, এমন ধাক্কা মারলে সব পড়ে গেল, পুরো এক ধাক্কাতে। এক ধাক্কাতে পুরো শেষ। কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। কি কি হলো আবার? লরিটা ঢুকলো ঠিক কথা, এ পিলারে কিছু হলো না, লাইট পোস্টারে কিছু হলো না, মাঝখান দিয়ে গাড়িটা কি এখান থেকে এসছে নাকি? না, পিলার হয়েছে তো, এই তো পিলার। হ্যাঁ, পিলারে হয়েছে তো। হ্যাঁ, এই তো পিলার। ঠিক ঠিক তো। পিলারে ওইটুকুনি লেগেছে তো। ভেঙেছে আর পুরো গাড়ি পুরো একদম দোকান ভেঙে গেল, কি ব্যাপার? আরে না, এই যে এই গলিটাতেই ঢুকেছে, গাড়িটা এই গলিটাতেই ঢুকেছে। গাড়িটা ওই গলিতে কি করে? হ্যাঁ, এই গাড়িটা, এই গাড়িটাই ছিল। এইটা কে ভেঙেছে দাদা? আমি তো এই আগে থেকে আসলাম গাড়ি। আজকে আসলেন? তাহলে এই দাদাটা না মনে হয়, এই অন্য দাদাটার দাদার নাম বাড়ি। মনে হয়। এও না, তাহলে হ্যাঁ, তাহলে কি? কিন্তু আমার মাথায় ঢুকছে না এখনো পর্যন্ত। গাড়িটা তো এইখান দিয়ে আসবে না, ওখান থেকে আসবে না, গাড়িটা তো ওখানে তো জঙ্গল মঙ্গল আছে, এখানে কাকাদের ঘর আছে, এখান থেকে গাড়িটা কি করে আসবে? গাড়িটা আরে আসবে না, এইখান এসছে, থেকে আসবে ও না, সাইড এইখান দিয়ে থেকে এসছে। এসছে এরকম ভাবে গাড়িটা আসলো, এরকম ধাক্কা মারলে এভাবে বেরিয়ে হ্যাঁ, সেফ করে নিয়েছে। গাড়ি ধাক্কা মারবে, চলে যাবে, ইয়ার কি মারছি নাকি? ইয়ার কি কেন মারবো? মানুষের বাড়িতে যাবে, কাকাদের বাড়িতে ঢুকে এলো গাড়ি, এটা কোনো কথা? তুই দেখ, আমি জামা কাপড়গুলো তুলি। এ ধাক্কা মারেনি। আরে হ্যাঁ রে, বেশি বোঝে এখন। ধাক্কা মারলে এই পিলার মিলার সব ভেঙে যেত, এই পিলারে কিচ্ছু হয়নি। আরে না রে, সাইড কাটিয়ে বেরিয়ে গেছে। তার মধ্যে ত্রিপল ফিরপল কিছু হয়নি, দেখি না, ত্রিপল তো একটুও লাগেনি কিছু। কি? তুই কি বলছিস? হ্যাঁ? এ কে
করেছে? কে করেছে? গাড়ি গাড়ি কে করেছে বল? হ্যাঁ, আমাকে রেখে রাখি। এটা কে করেছে আমি জানতে চাই। কে করেছে ওটা? গাড়িতে গাড়িতে করেছে? আমার ছিল বল। আরে হ্যাঁ রে দা, সত্যি গাড়িতে করেছে, আমি বলছি তো। আমার মাথা ছিল বল। ওটা ভেঙেছিস তুই? কে ভেঙেছে এটা? আমি কেন ভাঙবো? আমার গায়ে শক্তি আছে, আমার হাতটা ওটা কে ভেঙেছে? আমার হাতটা আরে বৌদির হাতে কাঠটা তুই ভুলে গেছিস নাকি? ও ভাঙতে পারবে না। কে ভেঙেছে? তুই বল কি ভেঙেছে? আরে গাড়িতেই কে ভেঙেছে। গাড়িতে ভাঙলে হ্যাঁ। না, গাড়িতে ভাঙলে আমার এটা ছিটতো, এইটা হতো। চপের দোকানটা আমার বানিয়েছিলাম, কথাটা ইয়ার্কি শোন, মারছি নাকি? আমার কথাটা শোন। গাড়িটার মাথাটা এখান থেকে এতটাই ছিল, তাহলে পিলারে তো হালকাই টাচ লাগবে। হ্যাঁ ভাই গাড়ি কি এরকম ঘুরে ঘুরে এইখানে এসে ঢুকে আবার চলে যাবে নাকি এরকম ভাবে? তা গাড়িটা কোথায় তাহলে? এইখানে একটা গাড়ি যাচ্ছিল তো, এবার উনি না মানে এরকম সাইড কাটতে গিয়ে এরকম ধাক্কা মেরে চলে গেছে। হ্যাঁ না আছে কোনো চাকার দা কিছু ওরে আজকে বড় খেলা বুঝ। বৌদি আমি কিছু জানি না, আমি বলছি আমি বল। সত্যিকারে কিছু জানি না। তুই ভেঙেছিস তো? আরে সত্যি জানে না। তোর বোন ভাঙছে, আমি না, তোর বোন ভাঙছে। তুই বল। মেঘা ভেঙেছে, আমি ভাঙিনি। এই না না, আমি জানি না কিছু, গাড়ি তো আমি ভাঙিনি। না আমি মোটেই না বৌদি, এইসব কিন্তু ঠিক না, দূর। আমি মোটেই ভাঙিনি। ভেঙেছে, আমি বলছি ওই মারছে দেখেছো তো, আমাকে আটকাও কিন্তু বৌদি, দেখো আমি কিছুই কিন্তু জানি না। কার কর তুই তুই ভেঙেছিস। ভেঙেছিস সেটা? আমি বলছি দেখো বৌদিই ভেঙেছে, আমাকে নিয়ে এসছে টেনে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? তুই ভাঙলি কেন এটা? আমি ভেঙেছি, হ্যাঁ। কেন ভেঙেছিস তুই? তুমি রোজ কি চপের দোকান করো? রোজ এক কাহিনী। আলু দোকান চপ, মানে? তেলতলা চপ, এগুলো কি রোজ রোজ? আমাকে দিচ্ছিলাম, দোকানে আমি দিচ্ছিলাম। তাহলে কোন খাচ্ছিল কেন? আমি যতবার ভাঙি ততবার তুমি করছো। এটা তো আমি অন্য কারণের জন্য রেখেছি জায়গাটা। কি কারণের জন্য? এখানে একটু বসবো টসবো সেই কারণের জন্য ইয়ারা করেছিলাম। তুমি আলু চপ এখানে কি আমি চপের দোকান দিলাম? তুই ছিলি তাই তো? আরে না আমি জানি না বৌদি। লাগবে, ওরে বাবা, লাগবে, মারলে কি হবে আমাকে? তুই এটা কেন করলি? তুই রোজ এক কাহিনী করিস, চপের দোকান দেবো, তুই এটা চপের কেন দোকান করলি? দেবো। তুই রোজই তো বলিস দিবি। 3 বার ভাঙছি, 3 বারও বানাইছে। 3 বার বানাইছিস। তো তুই বারবার কেন বলিস বৌদির কানের গোড়ায়? না তুই একটা কথা বলে, এটা তো আমি একটা বহার জন্য বানিয়েছি। এটা আমি চপের দোকান ওকে একটু খোঁজাচ্ছিলাম, চপের দোকান করি। আসলে কি চপের দোকান দিচ্ছে না? তো চপের দোকান দিলে আমি রথে শুরু করতাম না? উল্টো রথে সোজা রথ গেল শুরু করতাম না? তুমি যে আমাকে দেখেছি শুরু করতে। সরাতে পারি না, তো কি হয়েছে? এই ইয়ারা কেন করেছিলাম জানিস? এই রথের সময় আমি এখানে সবাইকে খিচুড়ি ফিচুড়ি দেবো বলে ইয়ারা করেছিলাম, যে বৃষ্টির সময় কোথায় কি দেবো এই জন্য এখানটা দিতাম বলে আমি এই ইয়ারা করেছিলাম। মেরো না, মারিস না। আমি কিন্তু মাকে বলে দেবো তোমাকে মেরেছো। আমি কিন্তু বলে দেবো তোমার জামাই আমাকে মারে। তোর মাকেও বলবে কিন্তু। আমি কি কোনো অন্যায় করেছি বল? না আমি তো কোনো অন্যায় ওই তো বলে তোকে কানের গোড়ায় প্রত্যেক দিন। মাথা ব্যথা পুরো গরম করে দিস তোমার সবাই, জানিস এটা কাজ করছে মানে। আর তুই এই জল খেতে এসছিস তাই তো? তুই জল খেতে এসছিস? আরে আমি জানি না, আমাকে বৌদি বললো আসতে। আমি তোকে বলেছি? তোমার বৌদি? আমি- বৌদিকে? দেখলি তো আলসুদাগুলো। মাথা ব্যথা পুরো গরম করে দেয় পুরো সকাল। যাই হোক, চপর দোকান তো ভোগে গেছে, আবার কি ঠিক হয়েছে, গেছে ঠিক ভালো আছে। হয়েছে, হ্যাঁ। ও রাগ হয়েছে, ও ঠিক রাগ একটু পরে কমে যাবে। কিন্তু চপের দোকানটা যে ঘুরিয়ে দিলাম, ও আর বেশ করবে হয়েছে। না। এই, এটা সত্যি ও দিত না দোকান? আরে আমি তো নিজেই জানি না, আমাকেও তো খালি চপের দোকান বলতো। হ্যাঁ, হ্যাঁ চলে গেছে তো। হ্যাঁ চলে গেছে। যাই হোক, এইটা কিন্তু ঠিক, যদিও চপের দোকান দিতই তাহলে তো দিত রথের সময়। তাহলে আমার খচায় আজকের পর দিয়ে নিশ্চয় আর খচাবে না। হ্যাঁ, ঠিক চপের করছো। দোকান, অনুর তৈলাক্ত চপ, অনুর চপ, এই চপ সেই চপ, এগুলো তো আর শুনতে হবে না আমাকে। পুরো শেষ। ঠিক এই- করছো। এই- এই আর কোনো টপিক উঠবে না, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ ব্যাস, ভালো এটাতেই হয়েছে। আমার শান্তি। আর যাই হোক, ও রাগ করছে, রাগ ঠিক ও মেনে যাবে। দুদিন পরে ঠিক হয়ে যাবে। হুম। একটু লুচি বানায়, আলুর দম বানায় খাওয়াই ও দেবো, হ্যাঁ, একটা ভালো মন্দ কিছু খাওয়াই দেবো, খাওয়ার ব্যাস। পাইলেই হয়। হ্যাঁ ব্যাস, তাহলে ওর রাগ ঠিক আছে। আমি আজকে জম্মে কেলেন খাইতাম। না না, তোর দাদা মারে না রে, সত্যি কথা বলতে আমি অনেক অন্যায় করি ঠিকই, হুম, ওরকম মারে না। ও মারবে না রে, তোরে মারবে পাগল, আমারে মারবে? হ্যাঁ এটা ধুই, এটা আমাদের বাড়ি, জানিস? হ্যাঁ
হ্যাঁ ধৌ ধৌ। দেখ দেখছিস তো? ধুতে যখন ভিজিয়েছি এটা প্লাস্টিকটা ভার হয়ে গেছে এই এই আর হয়ে গেছে। প্লাস্টিক দাও, এদিকে দাও, প্লাস্টিক দাঁড়া, এদিকে দাও, দাঁড়া, জুতো জুতো আর একটা জুতো প্লাস্টিকটা এদিকে দাও তো আমাকে। কেস করেছে। ধর পুরো ধরছে ধর। এটা প্লাস্টিকে ডুবে যাচ্ছে ভারে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি দিচ্ছি। উফ, কি না কি করতে যে যাও তোমরা, বুঝতেও পারি না ছাতা। ও বাবা এটা ভার হয়ে গেছে রে, বিশাল প্রচুর পরিমাণে ভার হয়ে গেছে। কি আর করা যাবে ব্যাঙের ছাতা। ঠিক আছে আমি আস্তে আস্তে এটা ধুই, বুঝলি তো? হ্যাঁ, হ্যাঁ। ধুয়ে আমি মেলি। হ্যাঁ তাহলে চা বাড়ি ঠিক আছে। বুঝেছিস? হ্যাঁ আসলাম।